আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ৭৪ নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেব। সেটা হচ্ছে ইনভয়েসের বারকোড। আপনার আপনার যে অর্ডারগুলা প্লেস হবে, যে ইনভয়েস গুলা ক্রিয়েট হবে, প্রতিটা ইনভয়েসে বা প্রত্যেকটা অর্ডার বলেন বা প্রত্যেকটা ইনভয়েসের বলেন, সেটা কিন্তু অটোমেটিক একটা বারকোড ক্রিয়েট হবে। ঠিক আছে? সো চলেন আগে আমি বারকোডটা দেখাই, তারপর বলতেছি এটার কি সুবিধা বা কাজ আপনার লাগবে। সো ধরেন আপনি যেকোনো ইনভয়েসে যদি প্রিন্টে যান, যেটা আমি এর আগে দেখাইছি আপনাকে। সো ইনভয়েস প্রিন্টে গেলে আপনার ইনভয়েসের মধ্যেই দেখতে পারবেন, এই দেখেন একটা বারকোড আছে। মানে ইনভয়েসের আইডি যেইটা বা অর্ডার আইডি যেটা আছে আপনার ২৮ নাম্বার, এটার উপরে দেখেন একটা বারকোড। আই থিংক বারকোড আপনি চিনেন। সো এটা হচ্ছে বারকোড আছে প্রত্যেকটা ইনভয়েসে। দেখেন এইটাতে আছে। আপনার ধরেন আপনি যদি এইটা প্রিন্ট করেন, প্রত্যেকটা ইনভয়েসে একটা করে বারকোড পাবেন। ওকে, সো এইটা হচ্ছে আপনার ইনভয়েসের বারকোড। এই দেখেন বারকোড আমি বড় করে দেখাচ্ছি এখানে। ইনভয়েস আর মানে বারকোডের মধ্যে কি স্টোর করা আছে? ইনভয়েসের আইডিটাই আপনার, ঠিক আছে? ইনভয়েস বা অর্ডারের আইডিটা স্টোর করা আছে। এটা যদি আপনি স্ক্যান করেন, তাহলে এই যে ১৭ যেটা আছে এটা রিড করবে আপনার বারকোড মেশিন। ঠিক আছে? আর এটা আপনার যেখানে স্ক্যান করছেন ওইখানে পাঠিয়ে দিবে আপনার ফর্মে বা যে ইনপুট ফিল্ড আছে এখানে। সো অনেক সময় মানে দরকার হইতে পারে আপনার বারকোড দিয়ে ম্যানেজ করা। বারকোড দিয়ে অনেক কিছুই করা যায়। ধরেন আপনি আ ইনভয়েসটাকে খুঁজে বের করতে চান। আপনার ইনভয়েসটা আছে, আপনি টাইপ করে অর্ডার আইডি টাইপ করলে কিন্তু এখানে সার্চ করলে ইনভয়েসটা বের হবে। ধরেন আপনি এখানে 71 লেখলেন। বাট যখন ইনভয়েস আইডি আস্তে, আস্তে অনেক বড় হয়ে যাবে বা টাইপ করা অনেক সময় সাপেক্ষ হবে, ভুল হবে। সো আপনি জাস্ট বারকোডটা স্ক্যান করলে অর্ডারটা চলে আসবে। সো অনেক সময় দরকার হয় প্যাকেজিং করতে, শিফটিং করতে আপনার ওই অর্ডারটা আপনার সামনে আনতে হয়। সো এটা আপনি তো ওই অর্ডার আইডি সার্চ করে, করে আনতে পারেন, রাইট? বাট আপনি হচ্ছে যদি বারকোড ইউস করেন, আপনার ইনভয়েস তো আছেই। ওইটা আপনি স্ক্যান করলে ওইটা চলে আসবে। আর বিভিন্ন মানে সোজা কথা, যেকোনো জায়গায় আপনার সার্চ দিয়ে আপনার বারকোড দরকার হয় বের করার, ইনপুট টাইপ করে ওইখানে আপনি জাস্ট এটা, যদি আপনার বারকোড স্ক্যানার থাকে, জাস্ট স্ক্যান করবেন। তাহলেই হচ্ছে এটা অটোমেটিক এটা টাইপ করে এখানে সার্চ করে দিবে। বুঝতে পারছেন? দেন হচ্ছে আপনি ধরেন ফিউচারে আমরা এই ধরনের ফিচার আনবো, এড করে দিব আপনার। সেটা হচ্ছে আপনি বারকোড স্ক্যান করে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। ধরেন এখন নিউ আছে বারকোড, সরি ধরেন এখন শিফটে আছে, বারকোড স্ক্যান করে আপনি ডেলিভারি সাকসেস ফালায় দিতে পারবেন। শিফট করে আপনি ডেলিভারি ফেইলড এ ফালাইতে পারেন। এরকম আপনার ইচ্ছামত হচ্ছে আপনি এখন ধরেন আপনার কনফার্ম এ আছে বা প্রিন্ট কমপ্লিট আছে, শিফট করে আপনি শিফটে ফালাইতে পারতেছেন। এইরকম মানে বারকোড স্ক্যান করে, করে ফালাইতে পারবেন। যদিও এটা ম্যানুয়ালি একটা, একটা করা যায়। ওইটা আমি দেখাবো আপনাকে। মাউস ক্লিক করা। সো এটা মাউস ক্লিক করা লাগবে না। একটা এই যে ঢুইকা মাউস ক্লিক করে কোন স্ট্যাটাসে পাঠাইতে পারেন এইভাবে, রাইট? বাট ওইটা আপনি জাস্ট বারকোড স্ক্যান করলে কাজ হয়ে যাবে। এইভাবেও করা যায়। সো অনেক ফিচার। সো আপনার বিভিন্ন ক্ষেত্রে এই বারকোড আ ইউস করে, এটা ব্যবহার করে কাজগুলাকে সহজ করা যায়, টাইমটাকে সেভ করা যায়। আই থিংক বুঝতে পারছেন। সো এই ধরনের ফিচার যদি আপনি ইউস করতে চান বা সুবিধা নিতে চান, আপনি কিন্তু পারবেন। সো বারকোড আপনার প্রত্যেকটা অর্ডারেই আছে, প্রতিটি ইনভয়েসে আছে। আর প্রিন্টের সাথে সবটার মধ্যে এটা থাকবে। সো আরো অনেক, অনেক সুবিধা আছে। সো আপনি যখন কাজ করবেন নিজেও মানে এক্সপ্লোর করতে পারবেন অনেক বিষয়। সো আই থিংক ক্লিয়ার। আ আ এ এই বারকোডের কি কাজ আর এটা আপনাকে কিভাবে টাইম সেভ করবে, কি সুবিধা দিবে। সো এটাই। আর আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের নিউ কোনো ফিচারের সাথে পরিচয় করায় দেব। সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।